ভোটের মুখে পশ্চিম মেদিনীপুরের ক্ষীরপাইয়ে রাজনৈতিক উত্তেজনা। বিজেপির তরফ থেকে অভিযোগ উঠেছে, রাতের অন্ধকারে তাদের দলীয় পতাকা খুলে ও ছিঁড়ে ফেলা হয়েছে। এই ঘটনায় তৃণমূলকে নিশানা করে স্থানীয় বিজেপি নেতৃত্ব। এদিকে এই ঘটনার প্রতিবাদে ক্ষীরপাই পুলিশ ফাঁড়ির সামনে ঘাটাল চন্দ্রকোনা রাজ্য সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখান বিজেপি কর্মী সমর্থকেরা, যার জেরে কিছু সময়ের জন্য যান চলাচল ব্যাহত হয়। চন্দ্রকোনা বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী সুকান্ত দলুই ভিডিও বার্তায় অভিযোগ করে বলেন, তৃণমূল কংগ্রেস চন্দ্রকোনা বিধানসভায় ভয় পেয়েছে, আর ওরা গুন্ডা বদমাস দুষ্কৃতীদের দল, তো তাই তাদেরকে দিয়ে রাতের অন্ধকারে পতাকা ছিঁড়াচ্ছে। এতে কোনো লাভ হবে না, কারণ চন্দ্রকোনা বিধানসভায় এবার ভারতীয় জনতা পার্টি জিতছে। তৃণমূল কংগ্রেসের গুন্ডা বাহিনীকে কীভাবে সাহায্য করতে হয় তার ব্যবস্থা আমরা করব। উত্তর 24 পরগনা ও তার আশপাশের এলাকার মানুষের সেবায় ক্যাথল্যাবের মতো অত্যাধুনিক সুবিধা নিয়ে পরিষেবায় ব্রতী সারদা মাল্টি স্পেশালিটি হাসপাতাল। একই ছাদের তলায় মানুষ সাধারণ চিকিৎসা থেকে শুরু করে 24 ঘন্টা ক্যাথল্যাব, এমআরআই, সিটি স্ক্যান, এনআইসিইউর মতো সুবিধা। এবার থেকে পেয়ে যাবেন সারদা মাল্টি স্পেশালিটি হাসপাতালে। প্রয়োজনে যোগাযোগ করুন 033-2592-0730, 2593-0730, 2593-3562 ও 9331275635 নম্বরে। আমাদের ঠিকানা রয়্যাল পার্ক, কল্যাণী এক্সপ্রেসওয়ে, ব্যারাকপুর, কলকাতা 7,121,000। সারদা মাল্টি স্পেশালিটি হাসপাতাল, পরিষেবাই হোক আমাদের মূল লক্ষ্য। যদিও সমস্ত অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল। ক্ষীরপাই শহর তৃণমূল কংগ্রেসের সহসভাপতি তারক মণ্ডল বলেন, আমি প্রথমেই বলি যে ওয়ার্ডটি সম্পর্কে ওরা অভিযোগ করছে, আপনারা ওই ওয়ার্ডের ইতিহাস সম্বন্ধে জানবেন যে বিগত 2010 সাল থেকে আজ পর্যন্ত ওই ওয়ার্ডটা একবারও তৃণমূল ছাড়া অন্য কোনো বিরোধী দল জিততে পারেনি। ওই ওয়ার্ডে বিজেপির কোনো সংগঠন নেই। তারপরে দ্বিতীয়ত হচ্ছে আমাদের দল শান্তি শৃঙ্খলা পরায়ণ দল। আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় এইরকম নোংরা কাজের সঙ্গে যুক্ত থাকবে এরকম দলের কর্মী আমাদের মধ্যে কেউ নেই। ওই ওয়ার্ডে যে ঘটনাটাই ঘটেছে, রাতের অন্ধকারে যেহেতু ওদের কোনো সংগঠন নেই, ওরাই হয়তো ওই পতাকাগুলি খুলে ড্রেনে ফেলে দিয়েছে, দিয়ে ওই ওয়ার্ডে একটি বিশৃঙ্খলা সৃষ্টি করার চেষ্টা করছে। এই রকম মানসিকতার মনোভাবের কর্মী ওই ওয়ার্ডে আমাদের কেউ নেই, আর এরকম নোংরা কাজের সাথে আমরা কখনো যুক্ত নেই। ওরা তো পথ অবরোধ করেছিল, ওরা নির্বাচন কমিশনের আধিকারিক কিন্তু একটা লিখিত অভিযোগও করবে বলে। আপনারা জানেন যে এই মুহূর্তে নির্বাচন যেহেতু লাগু হয়ে গেছে, এটা পুরোটাই অন্যায়ভাবে ওরা পথ অবরোধ করেছে। অফিস টাইম, এই সময় পথ চলতি মানুষেরা প্রচণ্ডভাবে বিরক্তিভাব প্রকাশ করেছে। তো যাই হোক, ওরা যে পথ অবরোধ করেছে ওটা অন্যায়ভাবে করেছে, এটাকে আমরা কখনোই সমর্থন করি না। ঘটনাকে ঘিরে এলাকায় চাপা উত্তেজনা তৈরি হয়েছে বলে শেষ পাওয়া খবর। ব্যুরো রিপোর্ট, নিউজ বেঙ্গল টুডে। মেঘবেলা লাইভে আপনার পছন্দের টিভি চ্যানেলস সম্পূর্ণ বিনামূল্যে, শুধুমাত্র মেঘবেলা ব্রডব্যান্ডের কানেকশনের সঙ্গে। মেঘবেলা ব্রডব্যান্ড, বাংলার ঘরে ঘরে।